নমস্কার, আমি ডক্টর সৌম্য পাইক, পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জন। পেডিয়াট্রিক অর্থোপেডিক সাবজেক্টটা কি? আজকে এটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। অনেকেই জিজ্ঞাসা করেন এই সাবজেক্টটা ঠিক কি নিয়ে কাজ হয়? আপনাদের একটা সহজ জিনিস বোঝাই যে পেডিয়াট্রিক মেডিসিন এবং অ্যাডাল্ট মেডিসিন দুটো আলাদা সাবজেক্ট আছে। যদি আপনার বাচ্চার জ্বর হয় আর আপনার যদি জ্বর হয়, তাহলে দুজনের ডাক্তার কি সেম হবে? সেম হবে না। কিন্তু দুটো জ্বরেরই চিকিৎসা কিন্তু প্যারাসিটামল। এবার আপনি যদি আপনার জন্য ডাক্তারের কাছে যান, তাহলে তিনি প্যারাসিটামলের ৫০০ ট্যাবলেট দিতে পারেন, ৬৫০ ট্যাবলেট দিতে পারেন। সেই প্যারাসিটামলই যদি বাচ্চার ডাক্তারের কাছে যাওয়া হয়, সেটা প্যারাসিটামল ড্রপস হতে পারে, প্যারাসিটামল সিরাপ হতে পারে। তার ডোজ বডি ওয়েট ওয়াইজ আলাদা হবে। বাচ্চার ওজন হতে পারে ২.৫ কেজি, বাচ্চার হতে পারে ১০ কেজি। সুতরাং একই ওষুধ বড়দের জ্বরের ডাক্তার আলাদা হচ্ছে, বাচ্চাদের ডাক্তার আলাদা হচ্ছে। সেরকমই যদি অর্থোপেডিক সার্জারির কথা বলি, বড়দের যদি হাত ভাঙে, আর যদি আমার এইখানে এই হাতটা ভাঙে, এইখানটা ফোরাম বলে, এখানে রেডিয়াস আলনা দুটো বোন আছে, ভাঙলে আমরা সেটাকে প্লেট দিয়ে জুড়ে ফিক্স করি, চামড়া কেটে প্লেট লাগাতে হয়। সেই ফ্র্যাকচারই যদি বাচ্চাদের যদি আমি ৮-৯ বছরের কম হয়, তাহলে আমরা শুধু প্লাস্টার দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। যদি ৮ থেকে ১৪ বছরের মধ্যে হয়, তাহলে আমরা টেনসনেল দিতে পারি বা নেল দিতে পারি। ১৪ বছরের উপরে হলে আমরা প্লেট ফিক্স করতে পারি। সুতরাং একই ফ্র্যাকচার বাচ্চাদের বা বড়দের একটা সিম্পল, খুলবে, প্লেট লাগাবে, বেরিয়ে আসবে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এজ ওয়াইজ, বডি ওয়েট ওয়াইজ আলাদা আলাদা ট্রিটমেন্ট হয়ে গেল। সেই কারণেই পিডিয়াট্রিক অর্থোপেডিক্স একটা আলাদা ডোমেন, আলাদা সাবজেক্ট, অ্যাডাল্ট অর্থোপেডিক্স সম্পূর্ণ আলাদা। এখন পিডিয়াট্রিক অর্থোপেডিক্স এত বিরাট একটা ডোমেন, আমাদের এত বেশি জিনিসপত্র নতুন নতুন আবিষ্কার হয়ে গেছে, এটা খুব মুশকিল সবকিছু একসাথে করা। সুতরাং যে সমস্ত ডাক্তাররা, যারা স্পেশালিস্টরা শুধু পিডিয়াট্রিক অর্থোপেডিক্স করেন, অ্যাডাল্ট অর্থোপেডিক্স করেন না, ফলে তাদের সেই সাবজেক্ট নিয়ে ভাবনা চিন্তা করার স্কোপ অনেক বেশি। পেডিয়াট্রিক অর্থোপেডিক্সে আরও সাবজেক্ট আছে, যেমন যেগুলো বাচ্চাদের বার্থ ডিফেক্ট, কনজেনিটাল, বাই বার্থ আপনার হাত পা বাঁকানি জন্ম হচ্ছে, সেরিব্রাল পলসি নিয়ে জন্ম হচ্ছে, এর একটা আলাদা ডোমেন। এই রোগগুলো বাচ্চাদেরই হয়, বড়দের হয় না। যেমন পার্থিস ডিজিজ, ডিডিএইচ বা হিপ ডিসলোকেশন বা নিউবর্ন সেপটিক আর্থারাইটিস, স্পেসিফিক ভাবে বড়দের হয় না। সুতরাং বাচ্চাদের অর্থোপেডিক্সের জন্য আলাদা ডোমেন খুব জরুরি ছিল। অলরেডি সারা ভারতবর্ষ জুড়ে চলে এসছে, এবং সেইখানটাতে যদি আমার বাচ্চাদের হাড়ের রিলেটেড কোনো সমস্যা হয়, তাহলে পিডিয়াট্রিক অর্থোপেডিক্সের কাছেই যাওয়া উচিত। থ্যাংক ইউ।